আপনার কাজ নিয়ে আসি। নতুন বছর চলছে। নতুন বছর কেমন উদযাপন করলেন এবং দর্শকদের জন্য কি কাজ আসতে চলেছে? নতুন বছরে এই জানুয়ারি মাসে আমার একটা ছবি রিলিজ পেতে যাচ্ছে ১৬ই জানুয়ারি। এটার নাম হলো এখানে রাজনৈতিক আলাপ জরুরি, এবং এই ফিল্ম ফেস্টিভ্যালের ১৬ই জানুয়ারিতেই এটার প্রিমিয়ার হতে যাচ্ছে। আবার একই সাথে সারা দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। তো এটা তো আছেই, তাছাড়া একটা ছবি ইতোমধ্যেই শ্যুট শেষ করেছি, যেটার নাম রবিন ঢাকা। সেটা হয়তো এই বছরের মাঝামাঝি কোনো একটা সময় আসবে। আর আরেকটা ছবির শুটিং চলছে, যেটা নাম রেকর্ডিং। সেটাতে আমার সাথে আছে আমার প্রথম সিনেমার কো আর্টিস্ট শারলিন ফারজানা। ওই এখন এটা শুটিং পর্যায়ে আছে। ৪৯ বাতাস সেই সিনেমাটি তো দর্শকদের ভীষণই পছন্দের একটি সিনেমা। সেই সময়েও সিনেমাটি যেহেতু দর্শকরা পছন্দ করেছে, আশা করছি নতুন সিনেমাগুলোও পছন্দ করবে। কিন্তু নতুন সিনেমাগুলো কি আসলে ওইরকম একটা গল্প থাকছে দর্শকদের জন্য? হ্যাঁ, থাকছে। নতুন সিনেমা তো বেশ চমকপ্রদ গল্পই থাকছে। আর এই ফেস্টিভ্যালে ২০০০ সম্ভবত ২১ সালের ৪৯ বাতাস বাংলাদেশ প্যানোরামায় বেস্ট ফিল্ম হয়েছিল। তো এই কারণে, নানান কারণে এই ফেস্টিভ্যালটা আমার কাছে খুবই আপন, খুবই কাছের। যেহেতু বললেন যে আপনার কাছে আপন কাছের, আমরা দেখছি যে বাংলাদেশে এত বড় একটি ফেস্টিভ হচ্ছে। আমরা বড়ই বলি যেহেতু এরকম আয়োজন হয় না কখনোই, বিশেষ করে সিনেমা ক্ষেত্রে। তো আমাদের অন্যান্য আর্টিস্টদের আমরা দেখছি না। যেহেতু আজকে একটা উদ্বোধন ছিল, আমরা আশা করেছিলাম বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের কলাকৌশলীরা উপস্থিত থাকবেন। তারা নেই কেন? এখানে আমি শুধু যে যারা এখানে আসতে পারেন না বা আসেন না, এটার সাথে আমি আসলে দুই পক্ষেরই কিছুটা দায় আছে বলবো। যারা এটার আয়োজক কর্তৃপক্ষ, ওদেরও উচিত একটু সবার সাথে একটু যোগাযোগটুকুন রক্ষা করা বা একটু করে জানানো যে আমরা একটা ফেস্টিভ্যাল করতে চাচ্ছি। ওনারা হয়তো বা জানায়, ওনারা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ পেপার, ইলেকট্রনিক মিডিয়াতে জানায়। তাও একটু যেহেতু এই অঙ্গনে অনেক বছর ধরে কাজ করে এমন অনেক মানুষও আছেন, তাদেরকে আমরা আসলে এখানে ফেস্টিভ্যালে এসে পাই না। তো আমি আশা করব যে যারা আয়োজক তারা এই ব্যাপারে আরেকটু নজর দিবেন। আর এমনিতে নিজস্ব দায় থেকে আমি মনে করি প্রত্যেকটা কলা কুশলী, আর্টিস্ট, অ্যাক্টর, প্রডিউসার, টেকনিশিয়ান, তাদের এসে এই ফেস্টিভ্যালের মাধ্যমে বিশ্বের নানান দেশের তো ছবি আসে, সেগুলোর কিছু কিছু যদি দেখে নেন, তাহলে আমার মনে হয় না নিজেরা আমরাও কিছুটা সমৃদ্ধ হই বা হব। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান এই ফেস্টিভ্যালকে কেন্দ্র করে? প্রত্যেকটা ফিল্ম ফেস্টিভ্যাল আসলে দর্শকদের যে নিজস্ব মনন বা যে সিনেমা দেখার যে চর্চা, সেটাকে এনরিচ করে। এই ফিল্ম ফেস্টিভ্যালে এসেও দর্শকরা যদি ছবি দেখতে থাকেন, বিশ্বের ৯১টা দেশ থেকে প্রায় ২৫০ ছবি এসেছে। আপনি যদি মিনিমাম 10টা ছবিও দেখেন, আপনার সিনেমা দেখার ধারণা পাল্টে যাবে। তো আমি দর্শকদেরকে রিকোয়েস্ট করব, এই ১৮ তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলবে। প্রত্যেক দিন এসে যদি সুযোগ পান, ভেন্যুগুলোতে এসে আপনার পছন্দের নাও থাকতে পারে, যে কোনো ছবি আপনি দেখতে থাকেন, আপনার সিনেমা দেখার ধারণাই পাল্টে যাবে।